তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। আর বন্ধুরা, তোমরা তো জানোই আমি আমার সঙ্গে কাদের নিয়ে আসি, তাই আজও আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চুটকু মনুকে। জানো তো বন্ধুরা, আজকে কি হয়েছে বলো তো? আজকে না আমি যখন বাইরে খেলছিলাম তখন না একটা আলু চাটওয়ালা লোক এসেছিল। আমি মাকে বলছিলাম যে মা আমাকে 10 টাকা দাও না, আমি আলু চাট খাবো। কিন্তু জানো তো আমার মা আমাকে 10 টাকা দিলই না, বললো যে আমি সন্ধ্যাবেলা তোকে আলু চাট তৈরি করে দেব। কিন্তু বন্ধুরা, সন্ধ্যা থেকে তখন রাত হতে যাচ্ছে, কিন্তু তা আমার মা আমাকে আলু চাট বানিয়ে দিচ্ছে না। তাই চলো বন্ধুরা, আজ আমি নিজেই আলু চাট তৈরি করব, আর আমি তোমাদেরও দেখাবো আমি কি করে আলু চাট তৈরি করি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি, দেখি আমার বোনরা আলু চাট খাবে কিনা। বুনু বুনু, আজ আমি আলু চাট তৈরি করব, তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমি খাবো আলু চাট। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। যাও 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 যাও, এখন গিয়ে তোমরা চেয়ারে বসো। চুপচাপ বসে থাকো, হ্যাঁ তোমরা সবাই। আমি তাড়াতাড়ি আলু চাট তৈরি করে দিচ্ছি। আলু চাট তৈরি করার জন্য এখানে আমি, দেখো বন্ধুরা, এখানে আমি আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। দেখো আলু থেকে কেমন ধোয়া ছাড়ছে। এখন আলুটাকে সেদ্ধ করেছি। আর এখানে আমি একটা টমেটো, একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কোনটা বেশি খেতে ভালো লাগে, আলু কাবলি নাকি আলু চাট? আমার তো দুটোই খেতে ভালো লাগে, কিন্তু জানো তো বন্ধুরা, আমার না বেশি আলু কাবলিটা খেতে ভালো লাগে। ওটা একটু টকটক হয় না, তাই। আমার মা যদি আজকে কিনে দিত তাহলে তো আমি এই রেসিপিটা করতেই পারতাম না। ভালো হয়েছে আমার মা আমাকে কিনে দেয়নি, তাই আমি রেসিপিটা করতে পারবো। এই দেখো আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে কুচিয়ে নেব। এই দেখো আমি পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি অর্ধেক পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই অর্ধেকটা পেঁয়াজ আমার লাগবে না, তাই আমি অর্ধেকটা পেঁয়াজ রেখে দিচ্ছি। এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকে তুলে নেব। এখন আমি কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটা কুচানোর পর হাতটা ধুয়ে নেবে, না হলে কিন্তু চোখে হাত গেলে জ্বালা করবে। আমি কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি টমেটোটাকেও কুচিয়ে নেব। বন্ধুরা, আমার টমেটোটাও পুরোটা লাগবে না, তাই আমি এই অর্ধেকটা টমেটো নিয়ে নিচ্ছি, আর এই বাকি অর্ধেকটা টমেটো রেখে দিচ্ছি। এখন আমি টমেটোটাকে কুচিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি টমেটোটাকে এইভাবে কুচিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি টমেটোটাকে কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। জানো তো বন্ধুরা, আমি ভাবছি যে কখন আমার আলু চাটটা তৈরি হবে। আমার না খুব খেতে ইচ্ছে করছে।
সহজে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে কেটে নেব। আমি আলুটাকে কেটে কেটে এই পাত্রটায় রাখবো। দেখো বন্ধুরা, আমি আলুটাকে এইভাবে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, যখন আলু চাটওয়ালারা আসে না, তখন এইভাবে আলু কাটে না। আমি ওদেরই মতো একটু কাটার চেষ্টা করছি। আমার ভয়ও করছে কাটার সময় যদি আলু ভেঙে যায়, নরম না। আমার হাতটা পুরো ভরে গেছে, তাই আমি আলুটা নামিয়ে নিচ্ছি। এটা কিভাবে কাটি? এভাবে কেটে দিই। এই দেখো, আমি আলুটাই কেটে নিয়েছি। এখন আমি এই অর্ধেকটা আলুটাকেও কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি আলুটাকে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এই দেখো বন্ধুরা, আমি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আলুর ভিতরে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেব। আর দেখো বন্ধুরা, আমি আলুর সঙ্গে মেশানোর জন্য একটা চামচ নিয়ে নিয়েছি। এখন আমি সবকিছু আলুর ভিতরে দিয়ে দেব। এখন আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকেও দিয়ে দেব। এখন আমি এর ভিতরে এই দেখো বন্ধুরা, এখানে বাটিতে করে একটু সরষের তেল নিয়ে নিয়েছি। এখন আমি সরষের তেলের ভিতরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখন আমি লঙ্কার গুঁড়োটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি ঝাল কম খাও তাহলে লঙ্কার গুঁড়োটা দেবে না, শুধু সরষের তেলই দেবে। আমার না একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তাই আমি এর ভিতরে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি তেলের সঙ্গে লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই আলুর ভিতরে লঙ্কার গুঁড়োর সঙ্গে মিশিয়ে রাখা তেলটা দিয়ে দেব। পুরো মনে হচ্ছে চিলি সসের মতো। আমি এর ভিতরে একটু চানাচুর, দেখো বন্ধুরা, চানাচুরের ভিতরে বাদামও আছে আর সবুজ মটরও আছে। আর আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দেব। এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার বাটিটা কেমন ভরে গেছে। মিশাতে পারবো তো? যদি মিশাতে যাই তাহলে যদি পড়ে যায়, আস্তে আস্তে করে মিশাতে হবে। মিশাতেই তো পারছি না, না পড়ে যেন আবার। আমি আলুর সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আলুর চাট। দেখো বন্ধুরা, আলুর চাটটা কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না আলুর চাট। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আলুর চাট। বন্ধুরা, আমি আমার বোনদের এখান থেকে খেতে দেব না, কারণ দেখো আমার শুধু এইটুকু আলু চাট তৈরি হয়নি, আমার দেখো কতগুলো আলু চাট তৈরি হয়েছে। আমি বাড়ি থেকে আমার বোনদের খেতে দিয়ে দিচ্ছি।
তোমাদের জন্য আলুর চাট তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার আলুর চাট। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো আলুর চাটটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে আলুর চাট তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। আর দিদি, তুমি তো আজকে আমাদের আলুর চাট তৈরি করে দিলে, পরের দিন কিন্তু তুমি আমাদের আলুর কাবলি তৈরি করে দেবে, ঠিক আছে? ঠিক আছে বোনো, আজকে তো আমি আলুর চাট তৈরি করলাম, পরে একদিন আমি তোমাদের আলুর কাবলি তৈরি করে দেব। ঠিক আছে দিদি। আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। এই দেখো বন্ধুরা, খাবারের সঙ্গে সঙ্গে সবাই করছে একসঙ্গে খেয়ে চলে এসেছে। আমার বুড়োরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই করছে একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুড়োদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আলুর চাট। পুড়ে যাচ্ছে থালা থেকে। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার আলুর চাট। আর না মা, তুমিও খেয়ে নাও, তুমি তো আমাকে আলুর চাট বানিয়ে দিলে না, তাই আমি নিজে বানিয়ে নিয়েছি, তুমিও খেয়ে নাও। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আলুর চাট। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, আলু চাটটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বই তৈরি করে খেয়ে দেখবে, একবার কিন্তু বাড়িতে বই তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা যদি আলু চাটটা বাড়িতে বই তৈরি করে একবার খাও না, তাহলে তোমাদের এভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু একা একা এই রেসিপিটা তৈরি করতে যাবে না, অবশ্যই বাড়িতে সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। তাহলে কেমন লাগলো আমার আলু চাট রেসিপি? যদি আমার আলু চাট রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই।